কথায় আছে মাছে ভাতে বাঙালি। আর যদি হয় জাতীয় মাছ ইলিশ, আর যদি সঙ্গে থাকে নতুন আলু এবং নতুন বেগুন, তাহলে তো একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে আমি আলু এবং বেগুন দিয়ে মজাদার ইলিশ মাছ রান্না করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি এখানে তেলটা দিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি 1 চিমটির মতো জিরাটা যখন ফুটে যাবে তখন কিন্তু এখানে আমি দিয়েছিলাম কুচি করে রাখা 2টা পেঁয়াজ, আর দিয়েছিলাম 3-4টির মতো কাঁচামরিচের ফালি। তো দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলার মধ্যে আমি নিয়েছিলাম একটি বড় এলাচ, 3 থেকে 4টির মতো লবঙ্গ, নিয়েছিলাম 1 টুকরো দারুচিনি। তো সেই মশলা দিয়ে এবং আদা বাটা রসুন বাটাও কিন্তু দিয়েছিলাম 1 চা চামচের মতো, দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমি মশলাটা ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়েছি আমি স্বাদ মতো লবণ, দিয়েছি আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে দেবার পরে 7 থেকে 10 সেকেন্ডের মতো কিন্তু একটু করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি পানি। তো পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে। তো আমি এখন কিন্তু ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিব। তো আমাদের পরিবারের লোক সংখ্যা মাত্রই 3 জন, তো এই জন্য কিন্তু আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন। তো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেবার পরে উল্টিয়ে পাল্টিয়ে নিব কিছুক্ষণের জন্য। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মাছটা খুব ভালো করে কষানো যায়। পানি দিয়ে দেবার পরে হালকা করে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি মাছটা কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে রাখছি। তো যে মশলা ছিল সেই মশলার মধ্যেই কিন্তু আমি এখানে কেটে ধুয়ে রাখা 3টার মতো আলু দিয়েছি। এটা কিন্তু একদম নতুন আলু। তো দিয়ে দেবার পরে কিন্তু হালকা করে মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। তো এখানে আমি 2টার মতো বেগুন দিয়েছিলাম। তো বেগুনটা দিয়ে আবারও মশলার মধ্যে খুব ভালো করে বেগুনটাকেও একটু কষিয়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি এখানে সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব। এতে করে কিন্তু বেগুন এবং আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে। তো ভালো করে আবার একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি কিন্তু খুব সাবধানে একটু নেড়ে দিচ্ছি। সাবধানে কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু বেগুনগুলো একদম ভেঙে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে দেবার পরে হালকা একটু নেড়ে চেড়ে তারপর অপেক্ষা করব। যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু সেই মাছগুলোর মধ্যে দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেবার পরে কিন্তু আমি আর নাড়াচাড়া করব না, একদম কিন্তু ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে এই পুরো রান্নাটা শেষ করেছি। তো এখন আমি ফ্লেভারের জন্য ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আমি গরম গরম পরিবেশন করছি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগবে। একদম কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবেন। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন কাজ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।